একটা গল্প বলি। এমন একটি কুমিরের গল্প যে কখনো রক্ত খায়নি, কাউকে কামড়ায়নি, বরং ভাত খেত আর পাহারা দিত এক প্রাচীন মন্দির। আজকের আধুনিক যুগেও সে ছিল এক অলৌকিক রহস্য, যার নাম ছিল বাবিয়া। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের এক প্রান্তে কাসারগোড় নামে এক ছোট্ট শহর আছে। একটা প্রাচীন মন্দির, আনন্দপুরা লেক টেম্পল। এই মন্দিরটা একটু অন্যরকম, চারদিক জলে ঘেরা, যেন একটা ছোট্ট দ্বীপ। আর এই মন্দিরে থাকে এক অদ্ভুত কুমির, তার নাম বাবিয়া। এখন তুমি ভাবছো, কুমির আবার অদ্ভুত হয় নাকি? হয়। এই কুমির মাছ খেত না, মাংস তো নয়। পুরোহিতরা প্রতিদিন তাকে মন্দিরের প্রসাদ, ভাত আর ডাল দিতেন। বাবিয়া সেটাই খেয়ে দিব্যি বেঁচে থাকত। আজ পর্যন্ত কেউ বলেনি বাবিয়া কাউকে কামড়েছে। মন্দিরের পুকুরে শিশুরা পা ডুবিয়ে বসে থাকত, পুরোহিতরা জল তুলতেন, কেউ ভয় পেত না। স্থানীয় লোকেরা বিশ্বাস করত বাবিয়া এই মন্দিরের রক্ষাকর্তা। অনেকে বলতো ও আসলে ভগবান বিষ্ণুর রূপ। কেউ বলতো প্রাচীনকালে এক সাধুর আশীর্বাদে জন্ম এই কুমিরে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাবিয়া ছিল একটা জীবন্ত বিস্ময়, বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি। 2022 সালে হঠাৎ একদিন খবর এলো বাবিয়া আর নেই। তার মৃত্যুতে শুধু গ্রাম নয়, গোটা কেরালা কেঁদেছিল। তাকে মন্দিরের পাশে সৎকার করা হয়েছিল পূর্ণ ধর্মীয় মর্যাদায়। কিন্তু ঠিক তার কিছুদিন পরে আবার এক কুমিরের দেখা যায় সেই পুকুরে। অনেকে বলে বাবিয়া আবার ফিরে এসেছে। হয়তো সত্যি, হয়তো না, কিন্তু বিশ্বাস সেটা আজও টিকে আছে। এই গল্পটা শুধু একটা কুমিরের নয়, এটা আমাদের বিশ্বাস, সহানুভূতি আর প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের প্রতীক। আমরা যতই আধুনিক হই না কেন, কিছু কিছু রহস্য থেকে যায়, যা কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায়, চোখ দিয়ে দেখা যায় না। তাই বলি, সব কিছু যুক্তিতে বোঝা যায় না। কিছু কিছু গল্প বিশ্বাসেই বেঁচে থাকে, যেমন বাবিয়া, কেরালা সেই নিরীহ কুমির। তোমরা যদি এরকম আজব আর অলৌকিক গল্প শুনতে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দ্য স্টোরি ইউনিভার্স অফিসিয়াল রোজ এমন গল্প নিয়ে আসে, যেগুলো কেবল গল্প নয়, জীবনের শিক্ষা।